শঙ্কুকে চাপ দিয়ে মিহিরের কথা জেনে গেল অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা সবার জন্য রান্নাবান্না করতে থাকে। অগ্নি তখন বলে, এই ওরা কিন্তু তেল মশলা বেশি খায়, তুই ওই রুগীদের জন্য খাবার বানাবি না কিন্তু, বুঝতে পেরেছিস তো? আর তখনই কথা বলে, কি বলছেন পাচক মশাই, এত গরম আর তারপর এত ভারী ভারী কাজ করে, এই সময় যদি হালকা পাতলা খাবার না খায় তাহলে তো শরীরের জন্য বিপদ। অগ্নি তখন বলে, সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, তোকে যেটুকু বলেছি তুই শুধু সেটুকু করবি, বুঝেছিস? মাথার মধ্যে ঢুকিয়ে নে। এর মধ্যেই অগ্নি তখন বলে, আমি ওই দিকটা দেখছি। আর এরপর কথা বলে, প্রত্যয় দ্বারা কি আসছে? ওরা কোথায় আসলো জিজ্ঞেস করুন না। তখনই অগ্নি প্রত্যয়কে ফোন করেছে আর বলে, কিরে তুই কোথায় রয়েছিস? প্রত্যয় তখন বলে, এই তো আমরা চলে এসেছি, আর 5 মিনিটের মধ্যেই চলে যাব। অগ্নি বলে, সব জিনিসপত্রগুলো এনেছিস তো মনে করে? প্রত্যয় তখন বলে, হ্যাঁ হ্যাঁ, তুই যেমন যেমন বলেছিলিস তেমন তেমন সবটা এনেছি, একদম চিন্তা করিস না। এর মধ্যেই গাড়ি নিয়ে চলে এসেছে প্রত্যয়। আর তখনই খুব ভয় পেয়ে গেছে জুনি আর বলে, শেষ পর্যন্ত সব ঠিকঠাক হবে তো? আমার না খুব ভয় লাগছে। আর তখনই আক্কি বলে, আরে এত ভয় পেলে কি করে হবে? হ্যাঁ জানি কাজটা অনেক বেশি রিস্কি, কিন্তু ভয় পেলে চলবে না, আমাদেরকে মনে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আর তাছাড়া আমরা তো সবাই আছি, এত ভয় পাচ্ছেন কেন? এত ভয় পাওয়ার মতন কিছুই হয়নি। তখনই প্রত্যয় বলে, দাঁড়া, গাড়িটা আগে সরিয়ে দিয়ে আসি, না হলে তো গন্ডগোল হয়ে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু ডিপার্টমেন্টে কিচ্ছু জানাইনি, এটা যা হচ্ছে সবটাই আমাদের নিজেদের রিস্কে হচ্ছে, তাই খুব সাবধানে বাকি কাজগুলো করতে হবে, গন্ডগোল করলে কিন্তু হবে না। অগ্নি তখন অন্যদিকে ব্যস্ত হয়ে গেছে আর বলে, প্রত্যয়টা যে কি করে না, ফোন করলাম কখন আসবে কে জানে। এর মধ্যে প্রত্যয় বলে, আমি কথাকে গিয়ে একটা কথা বলবো যে আমি সিসিটিভি ফুটেজটাও জোগাড় করতে পেরেছিলাম, যাই হোক তোমরা আস্তে আস্তে ভেতরে যাও, আমি গাড়িটাকে সাইড করে দিচ্ছি। এরপরেই গাড়িটাকে সাইড করতে থাকে এই প্রত্যয়। আর অন্যদিকে অগ্নি বলে, আরে এই তো তোরা চলে এসেছিস, প্র্যাটি কোথায়? তখনই প্র্যাটি বলে, এই তো বিগ ব্রো, গাড়িটা সরাচ্ছিলাম, চলে এসেছি। তখনই অগ্নি বলে, এনেছিস তো জিনিসটা? আর তখন প্রত্যয় বলে, হ্যাঁ এনেছি। এর মধ্যেই লিডার দা মানে শঙ্কু আনন্দ হইহুল্লোড় করতে থাকে। আর অগ্নি তখন বলে, লিডার দা আজকে একটু খানা পিনা না হলে হয় বলুন তো, একটু পিনা হবে না? তখন শঙ্কু বলে, না 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 না, তোকে তো আমি আগেই বললাম যে আমাদের এখানে এসব হয় না, আগে নতুন মালিকানা আসতে দে, তারপর যা যা করতে ইচ্ছে করে সব কিছুই হবে, বুঝেছিস? এর মধ্যেই নাচ গান শুরু হবে। ঋতু তখন বলে, শোন না কথা, আমি কিন্তু গান সিলেক্ট করে এনেছি, ওই গানটাতেই নাচবো, তুই কিন্তু অন্যরকম আবার কিছু করিস না, এখানে কিন্তু বনফুল চলবে না, মনে থাকে যেন। কথা বলে, এই তুই চুপ করবি? দেখছিস এদিকে এত ঝামেলার মধ্যে পড়েছি, আমি সবাইকে বুঝিয়ে বলে দিচ্ছি কি করতে হবে। অগ্নি তখন প্র্যাটিকে বলে, হ্যাঁ রে প্র্যাটি, সব ঠিকঠাক হবে তো? প্র্যাটি তখন বলে, করতেই হবে ঠিকঠাক। আর কথা বলছিলাম, তোমার আন্দাজই ঠিক, আমি সিসিটিভি ফুটেজটা চেক করে দেখেছি, সিসিটিভি ফুটেজ অনুযায়ী দেখা যাচ্ছে তোমার মামাকে কেউ ইচ্ছে করে গাড়ি চাপা দিয়ে বেরিয়ে গেছে। তখনই কথা আরও বেশি করে ভেঙে পড়ে আর বলে, আমি জানতাম এরকমই কিছু একটা হয়েছে, মামার সাথে যেই অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ আমাকে করতেই হবে। জুনি তখন বলে, কিন্তু কথা কে এমনটা করলো? আমার বাবার সাথে কার শত্রুতা থাকতে পারে? তখনই কথা বলে, কোম্পানির ভেতরকার অনেক কথা মামা জেনে গেছিল, আর তার জন্যই মামাকে শেষ করা হয়েছে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি, তবে আমিও হাল ছাড়ার পাত্রীরা না, আমিও দেখিয়ে দেব যে কথা কি জিনিস। এর মধ্যেই নাচ গান শুরু হয়ে গেছে। আর তখনই অগ্নি বলে, এই কথা শোন, তুই কিন্তু এইগুলোতে হাতও দিবি না, তোর দুঃখ হোক তোর আনন্দ হোক, তুই ভুল করে হোক কখনো কিন্তু এই গ্লাসগুলোতে হাত দিবি না, এগুলোতে সব নেশার জিনিস মেশানো আছে, তোর তো এসব খেলেই আবার ভেতর থেকে জানেমান বেরিয়ে আসে, মনে থাকবে তো? আর কথা তখন বলে, হ্যাঁ পাচক মশাই, সবটা মনে থাকবে। নাচ গান করতে করতে এই প্রত্যয় তখন লিডারদাকে বলে, লিডারদা এরা হচ্ছে আমাদের গ্রামের লোকজন, আজ আমরা সবাই মিলে একটু আনন্দ করব বলে সবাইকে ডেকেছি। শঙ্কু তখন বলে, সে ঠিক আছে, যত খুশি আনন্দ কর। এরপরেই আস্তে আস্তে নাচের মাধ্যমে শঙ্কুকে নেশার জিনিস খাইয়ে দিচ্ছে অগ্নি। আর এইদিকে শঙ্কুও একের পর এক বোতল ফাঁকা করে দিচ্ছে, আর তারপরে শঙ্কুর নেশা হয়ে যাচ্ছে। এর মধ্যে প্রান্তিক চলে এসেছে ফ্যাক্টরিতে আর বলা যায় না, অগ্নি আর কথা গোবরডাঙ্গাতেই এসেছে, আবার যদি কোনো গন্ডগোল করে, তাই ওদেরকে আমার খুব একটা বিশ্বাস আর ভরসা হয় না, ভালো মতন চারিদিকটা নজর রাখতে হবে। এরপর প্রান্তিক অনেকবার শঙ্কুকে ফোন করে, কিন্তু যেহেতু ভেতরে এত নাচ গান হচ্ছে, এত জোরে জোরে সাউন্ড হচ্ছে, তাই কোনোভাবেই কিছু শুনতে পারে না শঙ্কু।
তার মধ্যেই অগ্নি তখন বলে, দেখেছিস শঙ্কুর কিন্তু নেশা হয়ে গেছে, যা করার এখনই করতে হবে। এরপর শঙ্কু বাথরুমে যাবে বলে বেরিয়েছিল, আর ঠিক তখনই কথা আর অগ্নি ধরে ফেলেছে। কথা তখন বলে, দাঁড়াও শঙ্কু কাকা, বলো আমার মামাকে মেরেছো কেন? আমার মামাকে কে মেরেছে বলো, উত্তর দাও। শঙ্কু তখন বলে, কথা তুই ছদ্মবেশ নিয়ে আমাদের ফ্যাক্টরিতে এসেছিস? তোর এত বড় সাহস! তোর এমন অবস্থা করব না, দাঁড়া। এরপর কথা বলে, আগে তোমার নিজের অবস্থা দেখো, তারপর তো তুমি আমার অবস্থা খারাপ করবে। সত্যিটা বলো, চুপ করে থেকো না শঙ্কু কাকা। কে কে আমার মামাকে মেরেছে? আমার মামা কোন সত্যি জেনে গেছিল? আর এই কোম্পানির নতুন মালিকই বা কে হতে চলেছে বলো? শঙ্কু তখন কিছুই বলছে না। শঙ্কু রীতিমতো কথার গায়ে হাত তুলতে চায়। অগ্নি এসে বলে, দেবো হাতটা মুচকে? হ্যাঁ, হাত তোলা, বল সত্যিটা, যা জিজ্ঞেস করছে বল। কিন্তু কোনোভাবে শঙ্কু কিছু উত্তর দিতে চায় না। এদিকে প্রান্তিক শঙ্কুকে দেখে নিয়েছে, আর তার মধ্যেই প্রত্যয়রা বলে, শোন, একে এখন থানায় নিয়ে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই, এনাকে এখন থানায় নিয়ে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে থানায় নিয়ে চল। অন্যদিকে প্রান্তিক ফোন করেছে জয়দীপ বিশ্বাসকে আর বলে, বাবা এদিকে একটা গন্ডগোল হয়ে গেছে। আমি ফ্যাক্টরিতে এসেছিলাম, আর এসে দেখলাম কথা, অগ্নি আর অগ্নি বাড়ির অনেকেই এই শঙ্কুকে অজ্ঞান করিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে থানায়। তখনই জয়দীপ বিশ্বাস বলে, শোনো, আমি যেই কথাটা বলছি মন দিয়ে শোনো। এরপর প্রান্তিককে কিছু প্ল্যান দিয়ে দেয়। প্রান্তিক তখন বলে, ঠিক আছে বাবা, আমি চেষ্টা করে দেখছি কতদূর কি করতে পারি। এরপর বাইক নিয়ে ছুটে যাচ্ছে প্রান্তিক, আর অন্যদিকে অগ্নি গাড়ি চালাতে থাকে। প্রত্যয় তখন বলে, ওকে নিয়ে গিয়ে সোজা জেলে ভরে দিতে হবে। আর তখনই বারবার করে শঙ্কুকে জিজ্ঞেস করে, কি হলো, চুপ করে আছো কেন, বলো বলো আমার মামাকে কেন মেরেছ? শঙ্কু নেশার ঘরে বলে, তোর মামা অনেক অজানা সত্যি জেনে গেছিল, তাই জন্যই তো অরুণদার গুটিটাকে ফেলতে হয়েছিল, না হলে আর কিছু করবার ছিল না। অরুণদা যদি সবাইকে সবটা বলে দিত তাহলে কেলেঙ্কারি কাণ্ড হতো। গুহ ফার্মাসিটিতে এমন একজন রয়েছে যে মালিকানা পেতে চাইছে, সে গুহ পরিবারেরই একজন। আর এটা শোনার পরেই কথা তো পুরো চমকে যায়, আর বলে, গুহ পরিবারের থেকে গুহ ফার্মাসিটির কে ক্ষতি করার চেষ্টা করছে? ব্যাপারটা তো আমাকে জানতেই হবে। মেচকা, ছোটকা, কে? জানতে হবে আমাকে। তবে ছোটকা তো এমন মানুষ না, আর বাবাও এরকমটা করবে না। তাহলে বাকি থাকলো কে? এদিকে থানার মধ্যে নিয়ে চলে এসেছে, আর অগ্নি তখন বলে, নে প্রাটি, ধর ধর ধর, তাড়াতাড়ি করে নিয়ে চল। প্রান্তিক তখন এসে দেখে অলরেডি নিয়ে যাওয়া হয়েছে শঙ্কুকে জেলে। প্রান্তিক আর কোনো রিস্ক না নিয়ে জয়দীপ বিশ্বাসকে ফোন করে আর বলে, বাবা আমি তোমার ওই প্ল্যানটা মানতে পারলাম না, কারণ আমি কি করে করতাম বলো? ওরা অলরেডি শঙ্কুকে নিয়ে থানায় চলে এসেছে, জেলে ভরে দিচ্ছে। তখন জয়দীপ বিশ্বাস বলে, এবার তোমার পরীক্ষা শুরু। শোনো, তোমাকে একটা কাজ দিচ্ছে, আর তোমাকে সেই কাজটা করতে হবে। তুমি যদি সেই কাজটা একবারে করতে পারো তাহলেই হবে। তখনই সমস্ত প্ল্যানটা শোনার পর প্রান্তিক বলে, হয়ে যাবে হয়ে যাবে, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সবটা খুব ভালোভাবে করে দেবো। আর বোঝাই যাচ্ছে প্রান্তিক আবারও একটা প্ল্যান বার করছে।